আপনাদের কি মনে আছে পুলিশের অত্যাচার? দেখেন ভাইটাকে ওপেন কিভাবে। উনি পেছন থেকে বের কইরা কোনো বিচার বিবেচনা না করে আমি একজন স্টুডেন্ট কিনা বা আমি একটা কোন ফ্যামিলির সন্তান, কার মার কোল খালি হবে, কোনো কিছু নির্বেক জাস্টিফাই না করেই একদম কাছ থেকে আমাকে গুলি করে। আমাকে না, আমার গায়ে না একটা ধাক্কা লাগছে, আমার মনে একটা ধাক্কা লাগছে। তা আমি কনসিয়াসে আসতে আসতে দেখি যে আমি ব্লাঙ্ক হয়ে যাইতেছি, চোখে মুখে অন্ধ হয়ে যাইতেছে, বাট আমি কিছু বুঝতে পারতেছি না। যখন আমি নিজের দিকে তাকালাম দেখি যে আমার ব্ল্যাক কালার প্যান্ট রক্তে লাল হয়ে গেছে, আমার পেট, কাপড়, টি শার্ট, মানে আমার মাংসপেশি ছিঁড়ে আমার ভেতরের অন্তঃস্থল নারী ভুঁড়ি বের হয়ে গেছে। তো ব্যাপারটা আমার কাছে মানে খারাপ লাগে নাই, ভয়ও লাগে নাই, অবাক লাগছে। তারা তাদের গায়ের পাঞ্জাবি খুইলা, কাপড় খুইলা আমাকে বাঁধছে, বাইরে আমাকে রিক্সায় তুলছে। আমি চিনিও না, তারা আমার জন্য কান্না করতেছে। স্যার, আমার ফ্যামিলিকে জানায়েন না, আমার মা বাবা মানতে পারবে না, ওনাদের বয়স হয়ে গেছে, ওনারাও খুব অসুস্থ, ওনারা মানতে পারবে না। তো উনি জোর করে ঢুকছে, ঢুকার পর আমার সাথে রুডলি বলছে, হ্যাঁ আশ্বাস দেখ মনে, বাসা কই, ফ্যামিলি কই, কি করে, কি থাকে। তা আমি না মানে বুঝতেছিলাম না। ডিবি হারুন নিজে উনি ভিডিও করতেছে আমাকে আর এই কথাগুলো বলতেছে। আইসিইউ থেকে বের হইছে, বের হয়ে আর ডক্টরের যারা ছিল, ডিজি ডক্টর আইসিইউ, তো উনাকে বলতেছে যে আমরা ওদেরকে গুলি করছি মেরে ফেলার জন্য, ওরা দেশদ্রোহী, ওদেরকে গুলি করছে মেরে ফেলার জন্য, আপনারা কেন চিকিৎসা দিচ্ছেন? তো প্রায় প্রথম দিনে, প্রথম রাতে আমার ওটি বাবদ সবকিছু মিলে প্রায় 1.5 লাখ টাকা দেওয়া হয়। আর আমি মেডিকেলে ছিলাম প্রায় 10-12 দিন, প্রায় আমার 4.5 লাখ টাকা মেডিকেলে দেওয়া হয়েছে। এগুলো দেওয়ার পর আমার বাবার মেরুদণ্ড শেষ। আমরা যদি বাইচে থাকতাম বা সরকার যদি থাকতো, দেখা গেছে আমরা হইতাম দেশের সব থেকে বড় টেররিস্ট, সব থেকে বড় টেররিস্ট। আমাদের দিনগুলো হয়তো অন্য জায়গায়, আয়না ঘরে। আমার ডান পাশের কিডনি ড্যামেজ, এখনো ভেতরে 200টার উপরে বুলেট আছে, আর যে কিডনি ড্যামেজ ওইখানে প্রায় 18 থেকে 22টা বুলেট শুধু কিডনিতে। আর নারী ভুঁড়ি তো সব কেটে কেটে বাদ দিছে বহিরাগত কিছু কারণে। আমার ওই ফুড কার্টটা একটা মাত্র সম্বল, আমার লাস্ট পুঁজি, ওটাও ভেঙে দেওয়া হয়। তা আমি পুরো নিশ্চয় হয়ে যাই। রাজলক্ষ্মীতে এখন একটা ছোট্ট, অনেক স্ট্রাগলের পর একটা ছোট্ট ফুড কর্নার দিছি, তো এখন আর কি ওইটার ভিতরে ফোকাস দিচ্ছি। আর আমি এখন এসএসসি ক্যান্ডিডেট। 19 জুলাই ওদের ছিল শুক্রবার, উত্তরাতে আসি সকালবেলা। আমি কাউকে চিনি না, আমার ফ্রেন্ডরাও আসতে পারে না, ওদের ফ্যামিলি থেকে না করছে। তো এখানে আসার পর আশেপাশে মেডিকেলের স্টুডেন্টরা, নার্সিং এর স্টুডেন্টরা, আরো বিভিন্ন ইউনিভার্সিটি ফ্যাকাল্টির স্টুডেন্টরা ছিল, তাদের সাথে কথা বলে যে ভাইয়া আমি আসছি, আমার কাছে এগুলো আছে। তো ভাইয়ারা খুবই অ্যাপ্রিসিয়েট করে যে না তুমি আসছো, ভালো হয়েছে। তো সকাল 9টা থেকে আমি উত্তরা এখানে আসি। আসার পর সবার সাথে অবজার্ভ করতেছি রাজলক্ষ্মীর অবস্থা কি, আবদুল্লাহপুরের অবস্থা কি। 9:30টার দিকে